হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তো চলো তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করে নিই। এইটা কিন্তু ২৭ তারিখের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ দেখো, এডিট করতে তো একটু সময় লেগেই যায়, আর সবই তো সময়ের ব্যাপার। তোমরা সব কিছুই জানো। তো চলো, আমি তো কোথায় গেছিলাম তোমরা সবটাই জানো, কারণ আমি ছোটো ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, মিনি ব্লগগুলো। তো দেখো, আজকে আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে দুপুর ১:৩০ বাজে। তো এখন যাচ্ছি হলো নৈহাটি। আজকে হলো বড়মা পুজো। সবাই যেন নৈহাটির বড়মার কথা, সেখানে হলো আজকে সবচেয়ে বড় মহোৎসব, অন্নকূট যাকে বলা হয়। আর এই উৎসবটা হয় বছরের একদিনই, একদম ঠিক আছে। তো চলো, আমরা এরকমই হাঁটতে 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 চলে আসলাম স্টেশনে। দুপুরবেলায় টোটো পাইনি ওই সময়, তো কী করবো, আর আমাদের বাড়ির সামনে থেকে অটো যায় না, বুঝলে। তো আমি ভাবলাম হাঁটতে হাঁটতেই চলে যাই। এবার মাঝপথে আসার পথে দেখি একটা টোটো, তখন অনেকটাই চলে এসেছি, তখন আর ইচ্ছে করে টোটোতে উঠতে। তো যাই হোক, গল্প করতে করতে চলে আসলাম ট্রেনে। দেখো, একদম জায়গা মতন চলে এসেছে। দেখতে পাচ্ছ কি লেখা আছে ওখানে? প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড ভিড়, মানে ধারণার বাইরে এতটা পরিমাণের ভিড় হয়েছিল, মানে এত গরম। কিন্তু হ্যাঁ, তবে এত গরম হতে পারে, কিন্তু বলে না ভগবানের মহিমা, সেদিনকে কিন্তু কোনো রোদ ছিল না। এটা কিন্তু একদম বাস্তব কথা, কোনো রোদ ছিল না। মানে অস্বাভাবিক সুন্দর লেগেছিলো গিয়ে। আমরা ভেবেছিলাম যেটা, সেটা একদমই না। খুবই সুন্দর। আর এই প্রথমবার দেখলাম এরকম উৎসব, বেশ প্যান্ডেল করে পুজো হয়। বহু দূর দূর থেকে লোক এসেছিলো। আর লাইন দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে, তোমাদের এত পরিমাণে লাইন ছিল নানা দিক দিয়ে, মানে অনেক, মানে কি বলবো আর কি, চারিদিক দিয়ে লাইন। আর এটা ছিল বাইরের ফুটেজে দেখছিলাম পুজোটা। প্রথমে প্রথমে তো ভেবেছিলাম হয়তো মায়ের দর্শন করতে যেতেই পারবো না, গেটটা বন্ধ দেখে। তো তারপরে দেখলাম হঠাৎই, যখন আমরা যেই মুহূর্তে গেছি তখন ৩টে প্রায় বেজে গেছে, তখন শুনলাম দর্শন বন্ধ হয়ে গেছে। সবে আমরা গেলাম মন্দিরের সামনে, গিয়ে জিজ্ঞাসা করলাম, তখনই বললো পিছনের গেট থেকে দর্শন হচ্ছে। তাড়াতাড়ি করে গেছি, দেখি কেউ নেই, পুরো ফাঁকা। উফ, সেই মুহূর্তটা তো জাস্ট অসাম মনে হচ্ছিলো কি, মানে একা একদম, এরকম একটা ব্যাপার। খুব দারুণ ফিল হয়েছিল। দেখতেই পাচ্ছ এখানে পুজো হচ্ছে, আর এই দেখো কি লাইন দেখো। এইগুলো কিন্তু দর্শনার্থীদের লাইন নয়, এখানে ভোগের লাইন। দু দিক দিয়ে, একদম একটা হলো স্টেশনের দিক দিয়ে, একটা হলো গঙ্গার ঘাট দিয়ে লাইন পড়েছিল। আর এদিকে আমরা মায়ের ভোগ পেয়ে গেছিলাম, একটা আলাদাই ব্যাপার। আর আমি তো, মানে আমি আর আমার দিদি গেছিলাম, দুজনে আমরা দুইবার করে দর্শন করতে গেছি। এত সুন্দরভাবে দর্শন করেছি, জাস্ট ভাবার বাইরে, মন প্রাণ ভরে গেছে। আর এত সুন্দর অন্নকূট সাজানো হয়েছিল, জাস্ট সত্যি কথা বলতে, ছবিতে দেখা, টিভিতে দেখা, চোখে দেখা, সবটাই তফাৎ। আর এত, বললামই তো, গরম ছিল, কিন্তু রোদের কোনো তাপ ছিল না, যেহেতু গলা শুকিয়ে যাচ্ছিলো বলে। তাই আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম কিনে কিনে, এটাই ছিল শান্তি আর কি। আর আমি কোল্ড ড্রিঙ্কস খেতে এমনি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, জল কিনে খাবো, এর থেকে কোল্ড ড্রিঙ্কস কিনেই খাই, এটাই হলো মতলব আমাদের। তারপরে দেখো, বসে পড়েছিলাম একটু ভোজনালয়। তো চলো, তারপরে দেখতেই পাবে, আমরা খুব, মানে কী বকবক করছিলাম আমি নিজেও জানি না। তো যাই হোক, আমাদের একটু মানে রেস্ট নিচ্ছিলাম বসে, অনেকক্ষণ ধরেই আমরা দেখছিলাম। বললামই তোমাদেরকে, দুইবার করে দর্শন করতে গেছি। আর দেখো, বেরোচ্ছিলাম যখন, তখন প্রায় বাজে 5টা। তখনও লাইন বলতে তো ভুল কত, তখন স্টেশনের কাছে লাইন। এতটা পরিমাণে ভিড়, মানে সন্ধ্যা 7টা অবধি প্রসাদ বিতরণ ছিল। এরপরে আর কতক্ষণ হয়েছে আমরা বলতে পারবো না। তো যাই হোক, আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি বাড়ি ফেরার জন্য। তো দেখতেই পারলে তোমরা, কত সুন্দর পুজো হয়েছে, কত কি যা ভেবে এসলাম সবটাই উল্টো। এখন যাব বাড়ি। টাটা, বাই বাই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, সুন্দর সুন্দর ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের কাছে আসবো।